আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করব। মদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত সচিব ও বিশেষ প্রতিনিধি হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি কুরআনের আয়াতসমূহ লিপিবদ্ধকারী বিশেষ লেখকদের অন্যতম ছিলেন। 628 খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তাবলী লিপিবদ্ধ করেন, যা মুসলিম ও মক্কার মুশরিকদের মধ্যে সম্পাদিত হয়েছিল। 630 খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ কুরআনিক ঘোষণা প্রচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যাহার করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দেন। সুন্নি হাদিস সংকলন সুনান আর নাসাই অনুসারে এটি ছিল একটি ঐশ্বরিক নির্দেশ। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কৌশলী ভূমিকার ফলে এটি একটি রক্তপাতহীন বিজয় হিসাবে ইতিহাসে স্থান পায়। বিজয়ের পর তিনি কাবা শরীফের ভিতরে অবস্থিত সমস্ত মূর্তি অপসারণ করেন। 631 খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে ইসলাম প্রচারে বিশেষ দূত হিসেবে প্রেরিত হন। তার সফল প্রচারণার ফলে হামদান গোত্র শান্তিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করে। এছাড়াও তিনি বানু জাদিমা গোত্রের সাথে মুসলমানদের সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করেন।